আলাইকুম, হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর আজকে আমরা সাইকেল ট্যুর দিতেছি এন্ড 5 মাস পরে আমাদের ভিডিও আসতেছি। সাইকেল ট্যুর দিয়ে আমরা অনেক দিন এসে ভিডিও অফ রাখছি, আজকে আমরা সাইকেল ট্যুরে যেতেছি। আর কুমিল্লা অনেক একটা সুন্দর জায়গা, এটা হচ্ছে ময়নামতি খ্রিস্টান কবরস্থান, ওইদিকে যাচ্ছি। আমি এত ওয়েট করতে আসছিলাম, আমাদের আরেকজন মেম্বার আসার কথা ছিল। এখন 3জন আমরা ফুল ফিট হয়েছি, এখন 3জন মিলে যাব। আর আমাদের 3টা R15 সুজুকি, আমাদের ইয়ামা তিনোটাই রয়েছে, ইয়ামা সুজুকি R15 3টা। আর আমরা এখন যাব ওইদিকে। আসসালামু আলাইকুম ইব্রাহিম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের তো আমিও অনেক অনেক ভালো আছি। আমরা অনেক দিন পর ফাইনালি আমরা ব্লগ ভিডিও নিয়ে আসছি। আপনারা অনেকেই বলতেছিলেন যে ব্লগ আসে না কেন, ব্লগ আসে না কেন, কমেন্ট করতেছিলেন, ইনবক্সে মেসেজ দিতেছিলেন। আজকে হুট করে আপনাদের জন্য সারপ্রাইজ ব্লগ নিয়ে আসলাম। আর আজকে আমরা যেতেছি ক্যান্টনমেন্ট, রূপসাগর প্লাস খ্রিস্টান কবরস্থান, এই দুটো জায়গা আপনাদের ঘুরিয়ে দেখাবো। আপনারা যারা কুমিল্লার আছেন আপনারা সবাই জানেন যে রূপসাগরের ক্যান্টনমেন্ট গুলো কোথায়, কিন্তু আপনারা যারা কুমিল্লার বাইরে আছেন তাদেরকে আজকে আমরা দেখাবো আমাদের কুমিল্লার আসল সৌন্দর্য। তো আপনারা আজকের সাথে আরেকজন মেম্বার সাথে অ্যাড করে দিতে চাই, আমাদের নিউ মেম্বার আসছে আজকে। আমরা ওর সাথে ওরে আজকে নিয়ে আমাদের সাথে ঘুরতে যাবো। হচ্ছে আমাদের নাহিদ, আমাদের ক্লাসমেট, মানে আমাদের সাথে একসাথে অনেকদিন যাবত আমাদের বলতেছিল যে আমরা ওরে ব্লগে নেওয়ার জন্য, কিন্তু আমরা টাইম না পাওয়ার জন্য আমরা নিতে পারি না। কিন্তু আজকে ফাইনাল ওরে আমরা ব্লগে নিছি। তো আজকে খেলা হবে, সবাই রেডি থাকবে। আমরা প্রায় 8 কিলোমিটার বাইরে এসেছি। ভাই অবস্থা প্রচুর খারাপ, 1 হতে পারে 1 কিলোমিটার আছে আমরা। আর এখনো সকাল থেকে আমরা কোনো নাস্তাই করি, প্রচুর খিদে লাগলো। ওইখানে যাই, তারপর আমরা নাস্তাটা করি। আজকে আমরা 3জনের অবস্থা খারাপ, ওদের অনুভূতিটা জানি। রাকিব ভাই, তোমার অনুভূতি কেমন? আমার অবস্থা অনেক ভালো, আমি চিল মোডে আসছি, কিন্তু পায়াস মানে ওর নাকি পা ব্যথা করতেছে ভাই। এটা কিসের রিয়া সাইকেল ভাই আমার জানা ভাই। নাহিদ, তোমার অবস্থা কেমন বলো? মোটামুটি ভালো যেতেছে। একটা কথা বলতে, আমাদের 3জনের অবস্থা প্রচুর খারাপ। 8 কিলোমিটার কোনো মুহের কথা না হওয়ার, তাও আবার সাইকেল দিয়া। তো বাকি 1 কিলোমিটার যায়, তারপরে বলতাস। ফাইনালি আমরা খ্রিস্টান কবরস্থান। আমাদের একের অবস্থা প্রচুর খারাপ। 9 কিলোমিটার আমরা পাড়ি দিতে পুরা। আল্লাহ মানে আরো বড় বড় সাইকেল কেমনে এত দূর যায় এক দেশ থেকে আরেক দেশে। আপনি 9 কিলোমিটার পাড়ি অবস্থা খারাপ, আপনারা দেখতে পান যাই অবস্থা। আমরা দিতে যাই, দেখি কি অবস্থা। আজকে একটা ভিউর জন্য ভিতরে যাওয়া। আমরা ফাইনালি চলে আসছি খ্রিস্টান কবরস্থান। আর জায়গাটা বলতে গেলে এক অসাম। আমরা যে মানে 9 কিলোমিটার পাড়ি দিয়ে আইলাম, মানে আওয়ার পর একটা এই সৌন্দর্য দেখা সব ক্লান্তি দূর হয়ে গেছে। আর যারা ছবি লাভার আছে তাদের জন্য একবারে একের জায়গা। আইসা অনেক সুন্দর জায়গা, মানে কেমনে বুঝাবো, যদি নিজে না আইসা দেখেন তাহলে বুঝতে পারবে না। প্রচুর সুন্দর জায়গা। আর মানে যে কুমিল্লাতে আসলে এই জায়গাটা ঘুরে যাবেন মাস্ট, অনেক সুন্দর একটা জায়গা। আর আমাদের বড় ভাই, আমার ফ্রেন্ড যে আসছে ক্যামেরার পিছনে, জায়গাটা কেমন ভাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো, ভালো লাগছে। তুললাম, আসবেন যারা কুমিল্লা বা ক্যান্টনমেন্টে এখানে আসবেন, চলে আসবেন। আর আমার লগের বাদরা তো চিনেন, হেরা আছে কোনো সিরিয়াস আলাদা আছে, তাহলে আপনি খুঁজে পাওয়া যাইতো না। আছে বড় ভাই আছে কোনো জায়গা। তো প্রচুর খিদা লাগবে, আমরা দেখি কিছু খাওয়া দাওয়া করতে পারিনি। চলেন। খ্রিস্টান কবরস্থান থেকে বের হয়ে আমরা সকালে নাস্তা করার জন্য চলে যাই, কারণ প্রচুর ক্ষুধা লাগছিল আর আমরা সকাল থেকে কেউই কিচ্ছু খাই নাই। তো আমরা নাস্তা শেষ করে আমরা নেক্সট গন্তব্যের জন্য রওনা দিই। গাইস, আমরা এখন রূপসাগর চলে আসছি, মাই ফেভারিট প্লেস। এক সময় এদিকে একজনের সাথে আসছিলাম, বাট তার নামটা মেনশন করতে চাই না, বাট সে এক সময় গার্লফ্রেন্ড ছিল, বাট গার্লফ্রেন্ড কিন্তু আমার ক্যামেরাম্যান আছে ভাই।
ক্যামেরাম্যানকে আমি পিছনে রাখছি, তো আমার ক্যামেরাম্যানের সময় ভিডিও করতেছে। কুমিল্লার ভিতরে যদি আমি সবচেয়ে নিরিবিলি প্লেস অথবা যদি বলতে চাই যে সবচেয়ে সুন্দর প্লেস মানে টাইম পাস করার জন্য, তাহলে আমার জানার মতে রূপসাগর আপনার জন্য বেস্ট হবে। আপনার যদি রূপসাগর আসেন, আসলে আপনার জন্য অনেক সিকিউরিটিও আছে, আর্মিদের আন্ডারে থাকবেন। জায়গাটা আসলে আপনার মন একদম ফ্রেশ হয়ে যাবে। মানে এমন একটা জায়গাতে আসছি আমরা এখন, মানে ভিউ গুলা দেখলে আপনার মানে মনে হবে না যে এটা কুমিল্লার ভিতরে এত সুন্দর একটা প্লেস আছে। রূপসাগর থেকে বের হওয়ার পর আমরা তিনজনই আলাদা হয়ে যাই, যার কারণে আমাদের ভিডিও করার কথা খেয়ালই ছিল না। তারপর কিছুক্ষণ পরে আমরা তিনজনে একসাথে হই আর একটা সুন্দর প্লেস পাই যেখানে আমরা একটা বিরতি নেই। আমরা মাত্র ক্যান্টনমেন্ট থেকে আবার বাসা থেকে রওনা দিলাম। আমাদের এখন প্রায় 2টা বাজে আর আমরা মাত্র রওনা দিছি। ভাই প্রচুর ক্ষুধা লাগছে, তাও আবার সাইকেল রাইড করে আসছি। একে তো মানে এত গরম, আবার এই রোদের মধ্যে সাইকেল রাইড করে আসা প্রচুর কষ্ট। যারা সাইকেল রাইড করে তারাই জানে আসল কথাটা। মানে এতটা কষ্ট যে আমি বুঝাইতে পারতাছি না যে কিরকম কষ্ট। আর এখন আমরা আছি যে বন্তি নদীর পার, এখান থেকে আমরা সবাই বাসায় চলে যাব। আজকের মতন আমাদের এখানে ইনশাল্লাহ নেক্সট আরো খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও চলে আসবে। আর আমাদের তো শর্ট ভিডিও প্রতি সপ্তাহে ছাড়াই হয়। তবে সাবস্ক্রাইব করেন, লাইক কমেন্ট করেন, এন্ড কেমন লাগে আমাদের জানাইয়েন। আপনারা সবাই আমাদের সাপোর্ট করবেন। আমাদের শর্ট ভিডিওর ভিতরে দেখছি আপনারা অনেক ভালো সাপোর্ট দিয়েছেন। তো আজকে যে ব্লগটা করলাম, ব্লগটার ভিতরে আপনারা সবাই লাইক এন্ড সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে মানে শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে কিন্তু টাকা লাগে না, জাস্ট এটা ক্লিক করবেন তাহলেই হয়ে যাবে। তো আপনারা যদি এভাবে আমাদের সাপোর্ট দিয়ে যান, তাহলে আমরা আরো সুন্দর সুন্দর আপনার জন্য সামনে আরো ভালো কিছু আনবো। তো গাইস আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, বাই।